হ্যালো স্টুডেন্টস, তাহলে আমরা শুরু করেছি আজকে কোষে দেখি 10 এবং 17 নম্বরের প্রশ্ন। দেখো, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, পাশের চিত্রে ও হলো বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস পরিষ্কার বোঝা যাচ্ছে। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি এটা বৃত্তস্থ চতুর্ভুজ বৃত্তের মধ্যে অবস্থিত। তাহলে প্রমাণ করতে বলেছে যে এডিসি সমান যদি 120 ডিগ্রি হয়, এডিসি 120 ডিগ্রি হয়, তাহলে বিএসি কত, বি এ সি এই কোণটা কত হবে? প্রশ্ন হচ্ছে এই কোণটা কত। সাধারণ প্রশ্ন। এখন তোমাকে এইখান থেকে এখানে পৌঁছাবে কি করে, এটাকে জানার জন্য যে সিদ্ধান্তগুলো, যে অনুসিদ্ধান্তগুলো তোমাদের দরকার হবে একটু আগে সংক্ষেপে বলে নিই। এটা হচ্ছে যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজ যদি হয়, যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজ যদি হয়, তাহলে এর বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। মানে এই দুটো যোগ করে তুমি 180 ডিগ্রি পাবে, আর এই দুটো যোগ করলে তুমি 180 ডিগ্রি পাবে। বিপরীত কোণগুলো যোগ করলে বৃত্তস্থ চতুর্ভুজের 180 ডিগ্রি হয়, সম্পূরক হয়। একটা বিষয় জানতে হবে। 2 নম্বর, যেটা তোমরা সবাই জানো, যেটা ত্রিভুজের তিনটা বাহুর সমষ্টি 180 ডিগ্রি হয়, কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, ওটাও তোমরা জানো। আর একটা জিনিস এখানে যেটা জানতে হবে সেটাও তোমরা জানো, যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের ব্যাস, মনে করো এটা অর্ধবৃত্ত, এই ব্যাসের থেকে যে কোনো কোণ যদি অঙ্কিত করা হয় তাহলে সেটা 90 ডিগ্রি হয় বা সমকোণ হয়। উপপাদ্য তোমরা করেছো, অর্ধবৃত্তস্থ কোণ সবসময় সমকোণ হয়। তাহলে ব্যাস বা অর্ধবৃত্ত থেকে যে কোণ উৎপন্ন হয় সেটা 90 ডিগ্রি হয়। ব্যাস, এই তিনটে অনুসিদ্ধান্ত তোমাদের এখানে কাজে লাগবে। আমি খুব সংক্ষেপে বলে নিই একবার এটা, তাহলে তোমার পুরো ভিডিওটা ইজি হয়ে যাবে। যদি এটা 120 ডিগ্রি হয়, তাহলে যেহেতু এবিসিডি এটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাই এইটা 120 আর এই দুটো বি আর ডি, কোণ বি আর ডি মিলিয়ে 180 হবে। তাহলে যদি এই 120 হয়, এই একাই হবে 60 ডিগ্রি। ক্লিয়ার আছে? এটা 60 ডিগ্রি পেয়ে গেলে প্রথম কাজ। দ্বিতীয়ত, চলে এসে এই ত্রিভুজ, এই ত্রিভুজের এইটা ব্যাস বটে, ব্যাসের এইটা অর্ধবৃত্তস্থ কোণ দেখতেই পাচ্ছ, ব্যাসের উপরে অঙ্কিত অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এটা কত, 90 ডিগ্রি হবে। তাহলে যদি এটা 90 হয় আর এটা যদি 60 বেরোয়, তাহলে এটা কি বটে, ত্রিভুজ, তিনটা কোণের সমষ্টি 180। তাহলে 90 আর 60 যদি তুমি যোগ করো, 180 থেকে মাইনাস করো, এইটা পেয়ে যাবে। হয়ে গেল ক্লিয়ার? ছোট্ট প্রশ্ন। তাহলে একটু ভাষাটা চলে আসে, কীভাবে ভাষাটা লিখতে হবে আমার সঙ্গে সঙ্গে তোমরা একবার করে নাও। এটা বুঝতে তো পেরেছো নিশ্চয়ই। শুরু কীভাবে করবো আমরা, যেহেতু যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব কোণ এডিসি প্লাস কোণ এবিসি নিঃসন্দেহে সম্পূরক হবে, 180 ডিগ্রি হবে। আবার কোণ এডিসি 120 বলেছে, কোণ এডিসি 120, বাকিটা ধরো লক্ষণ রইল, মান বসালাম, কারণ দেখিয়ে দেবো যেহেতু এডিসি 120 ডিগ্রি, অতএব ট্রান্সফার করো, এবিসি সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, 180 থেকে 120 গেল 60 ডিগ্রি, এবিসি 60 ডিগ্রি পেলাম। তাহলে এবিসি এইটা আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। অনেকটা কাছে এসে গেছো। এইবারে যেহেতু আমাকে এই কোণটা বার করতে হবে, তাহলে এই ত্রিভুজের উপর আমার লক্ষ্য আছে, কারণ এই কোণটা যেহেতু মান বার করার দরকার আছে। তাহলে আবার এই যে কোণটা দেখতে পাচ্ছ উপরে, এটা কিন্তু ব্যাসের উপরে গেছে, মানে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আবার কোণ এসিবি অর্ধবৃত্তস্থ সমান 90 ডিগ্রি হতে বাধ্য। অতএব ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি যেটা বার করতে বলেছে সেটা কত হবে? কোণ বিএসি সমান 180 থেকে 90 আর 60 মাইনাস করে দাও, 180 9 6 15 100, তার মানে হয়ে গেল 30 ডিগ্রি। বাস, কোন সি হলো উত্তর আমাদের অপশানে। আশা করি পরিষ্কার হয়ে গেছে। চলে আসছে আমরা পরের প্রশ্ন।
চলে আসছে আমরা 2 নম্বর প্রশ্ন। এটা খুবই সহজ প্রশ্ন। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র দেখতে পাচ্ছি, ও বৃত্তের কেন্দ্র এবি ব্যাস বটে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। এখানে এবিসি বলে দিয়েছে 65 ডিগ্রি এবং ডিএসসি বলেছে 40 ডিগ্রি। এই দুটো কোণে মান দিয়েছে, তোমাকে মান করে বলতে বলেছে বিসিডি। বিসিডি কোথায় আছে দেখো, বিসিডি বিসিডি এই পুরো কোণটার মান তোমাকে বার করতে বলেছে। বিসিডি কি করে বার করবো, খুব ইজি। আমি একটু বলে নিই আগে। এই গোটা কোণটা তুমি একসঙ্গে বার করতে পারবে না, 50-50 করে বার করবো। প্রথমে এটা এটা যে কোনো একটা আর কি। তো এই কোণটা খুবই সহজ। এটা কত হবে বলো দেখি, এসিবি কত 90। কেন 90? কারণ ব্যাসের উপরে কোণ অর্ধবৃত্তস্থ। তার মানে গোটা কোণটা যদি তোমাকে বার করতে বলে, এটা তুমি পেয়ে গেছো 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ। আর দরকার আছে শুধু এটা তুমি কি করে পাবে? এখন এটা যদি পেতে হয়, এটা নিশ্চয় বেমান কোনো অন্য কোনো কারণে দেয়, নিশ্চয় কারণ আছে দেওয়ার। এই ত্রিভুজের এই কোণটা তোমাকে বার করতে হবে। তুমি এই কোণটা জানো 40, আর এটা যদি জানতে পারো তাহলে এটা পেয়ে যাবে। এটা কত হবে? এটার জন্য দিয়েছে এটা। তুমি জানো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়। তাহলে এই দুটো মিলিয়ে বি আর ডি মিলিয়ে তো 180 হবে। তার মধ্যে যদি একাই 65 হয়, এ বাদ বাকিটা। তাহলে তোমার কাজ হলো প্রথমে এটা বার করো, দুটোকে 180 থেকে মাইনাস করে। আর এটা তো 90 বটে, এটা তো ছেড়ে দাও। এবারে 180 থেকে বিয়োগ করে এটা যা পাবে তার সঙ্গে এটাকে যোগ করে 180 থেকে বাদ দিলে ত্রিভুজ থেকে এটা পেয়ে যাবে। বাস, এটা যদি পেয়ে যাও, আর এটা তো 90, যোগ করে দিলে গোটা কোণটা পেয়ে যাবে। ক্লিয়ার আছে আশা করি? তাহলে প্রথমে আমরা এক কাজ করছি, এই কোণটার মান বার করে নিচ্ছি প্রথমে। এই কোণটা যেহেতু এই দুটো অর্ধবৃত্তস্থ কোণ, তাই দুটো মিলিয়ে 180। আবার যেহেতু এটা 65, তাই এটা কত, এইগুলো বার করবো। ভাষাটা একটু খেয়াল করবে। যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব পরস্পর বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়। অতএব কোণ এবিসি প্লাস কোণ এডিসি, ভুল হয়ে গেলে বলবে, সমান 180 হবে। এর মধ্যে এবিসি 65 দেওয়া আছে, প্লাস এডিসি দেওয়া আছে, লিখে দিতে হবে, নাহলে কোথার থেকে পাচ্ছ সেটা তো দরকার। এটা 65 ডিগ্রি। অতএব কোণ এডিসি সমান 180 মাইনাস 65 ডিগ্রি। 10 5 দিতে 18, 108, 8 1 দিতে 1, 115 ডিগ্রি। এডিসি 115 পেলে আমি একটু লিখছি এখানে এডিসি। এডিসি এইটা আমি পেয়ে গেলাম 115 ডিগ্রি। বাস, এবারে তুমি লক্ষ্য করো, যদি এটা 40 এটা 115 হয়, তো এটা তো ত্রিভুজ বটে, তিনটা কোণের সমষ্টি কত 180, মাইনাস করে এটাকে পেয়ে যাবে। অতএব এবার ত্রিভুজ এডিসি এর কোনখান থেকে কি লিখছো সেটা একটু দেখিয়ে দেওয়া দরকার। ত্রিভুজ এডিসি এর কোণ এসিডি, এই কোণটা এসিডি সমান কত হবে? কোণ এসিডি সমান হয়ে যাচ্ছে 180 মাইনাস এই দুটো কোণের যোগফল 115 প্লাস 40। তাহলে 180 মাইনাস 140, 50 55, 155 ডিগ্রি। তার মানে 5 10 5 দিতে 18, 10 5 দিতে 18, 6 2 25 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল তোমার 25 ডিগ্রি, 25 ডিগ্রি। আশা করি ক্লিয়ার আছে কথাটা। এইবারে এই গোটা কোণটা বলেছে, এটা তো তুমি 25 পেয়ে গেছো। এবার এটা দরকার, এটা কত? নিঃসন্দেহে অর্ধবৃত্তস্থ কোণ সমাপন হয়, তার মানে 90 ডিগ্রি। আবার কোণ এসিবি সমান 90 ডিগ্রি, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এতএব পুরো কোণটা বলেছে বিসিডি, বিসিডি সমান কত? অতএব কোণ বিসিডি সমান হচ্ছে এদিকের হয়ে গেল 90 আর ওদিকের হয়ে গেল 25। এটা 90 আর এটা 25, 9 10 11, 115 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ, অসুবিধা হবে না। এটা 115 ডিগ্রি পুরোটা, এবং এটা অপশন হচ্ছে তোমার 115 ডিগ্রি সি এর অপশনটা, অপশন সি।
আশা করি ঠিক আছে। চলে আসছি আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা 3 প্রশ্ন। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস বলেছে, এবিসির বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, একই রকম থাকছে সব। এখানে নতুন একটা বিষয় দিয়েছে, এবি সমান্তরাল ডিসি। এবি আর ডিসি সমান্তরাল বলে দিয়েছে, দেখতে পাচ্ছ এবি আর ডিসি এরা পরস্পর সমান্তরাল। সমান্তরাল এবারে কোন বিএসি 25 ডিগ্রি বলেছে, বিএসি এটা 25 ডিগ্রি, তাহলে ডিএসির মান কত? ডিএসি কোথায় আছে দেখো চোখ বুলিয়ে, ডিএসি ডিএসি হচ্ছে এই অংশটা, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন, ডিএসির মান কত, কি করে পাবে? তো যখন সমান্তরাল দিয়েছে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, নাহলে সমান্তরাল কেন দিবে? সমান্তরাল যখন দিয়েছে তো সমান্তরাল ব্যাপারটা একটু মনে করে নাও। সমান্তরালে কি হয় আমরা জানি যে যদি দুটো সমান্তরাল সরলরেখা টানা হয় আর একটা কোনো ছেদক তার মাঝে থাকে, তাহলে যে জেডটা তৈরি হয় এটা একান্তর কোণ তৈরি হয়, নিশ্চয়ই তোমরা জানো। সমান্তরাল সরলরেখার ছেদক একান্তর কোণ, জেডের এই কোণটা আর এই কোণটা, জেডের এই দুটা কোণ সমান হয় যেহেতু একান্তর কোণ। এই একটা অনুসিদ্ধান্ত এখানে দরকার আছে, বাস আর কিছু না, বাকিটা তোমরা জানো। তো লক্ষ্য করো, যদি আমাকে এখানে পৌঁছাতে আমরা কি করব, যেহেতু সমান্তরাল বলেছে, এইটা দেখতে পাচ্ছি ছেদক, তার মানে এটা যদি 25 ডিগ্রি হয় এও 25 ডিগ্রি হবে। ক্লিয়ার এতটা? এ 25 ডিগ্রি। এইবারে এ যদি 25 ডিগ্রি হয় এই কোণটা কত হবে? ব্যাস, ব্যাস এটা অর্ধবৃত্ত, অর্ধবৃত্তস্থ কোণ কত হয়? সমকোণ, তাহলে এটা কত বটে? 90। এটা 90 আর এটা 25, 90 আর 25 কত হলো? 9 10 11 115, এইটা 115 ডিগ্রি হয়ে গেছে। 115 তুমি এটা জানো, তোমাকে পৌঁছিতে হবে এখানে, বাকিটা কি করবে? এটা যদি 115 হয়, এর তো কিছুটা তুমি জানো 25, আর বাকিটা কত? এটা কি বলে? বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক 180 ডিগ্রি। তাহলে এর এই কোণটা আর এই কোণটা, গোটা সি আর গোটা এ, এই কোণটা আর এই কোণটা মিলালে কত হবে? 180। 180-র মধ্যে এই একাই কত হলো? 115, সম্ভবত 115 হয়েছে। তাহলে 180 থেকে 115 বাদ দিয়ে দিলে তুমি এইটা পাবে। যদি এটা পেয়ে যাও, তার মধ্যে এটা তো 25, তাহলে বাদ বাকি এটা যোগ করে দেবে। ক্লিয়ার আছে? তাহলে আবার বলুন একবার, এটা 25 হলে এটাও 25 হবে, একান্তর কোণ, আর এটা 90, যোগ করে দাও কত হচ্ছে দেখে নাও। এইবারে এই দুটা কোণ মিলিয়ে 180 হবে, তার মধ্যে এর তো জানো কত, বিয়োগ করে এটা পেয়ে যাবে। এবার এটা যদি পেয়ে যাও, এর মধ্যে আরো 25 মাইনাস করে দাও, পেয়ে যাবে এটা। ক্লিয়ার? শুরু করে যাক প্রশ্ন। শুরু আমরা কিভাবে করব, ভাষা আমরা কিভাবে লিখব। প্রথমে আমরা সমান্তরালটা দিয়ে শুরু করি আগে, তুমি যেটা খুশি করতে পারো, আমার যেটা খুশি আমি করবো। আমি সমান্তরালটা দিয়ে শুরু করছি। যেহেতু ডিসি সমান্তরাল এবি এবং এসি ছেদক, অতএব কোণ বিএসি সমান একান্তর কোণ, এইটা আর এটা জেড দেখতে পাচ্ছ, এই কোণটা এসিডি, এটা যদি 25 হয় এও 25 হবে, 25 ডিগ্রি। বাস কিছুটা আমরা করে নিয়েছি। এবারে এই কোণটা কত হবে সেটা বার করো। আবার আমরা যদি এই কোণটা দেখি, বিএসি, কোণ বিএসি কত হবে দেখো, বিএসি নিশ্চয় 90 ডিগ্রি হবে। তার কারণ বলো, বিএসি 90 ডিগ্রি হওয়ার কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে কোণ বিএসি সমান এইটা হয়ে গেল আমাদের 90 ডিগ্রি, এবং কারণ দিয়ে দিবে যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, কোণ হয়ে গেল, এত দুটো কাজ হয়ে গেছে। তাহলে 90 ডিগ্রি যদি এটা পেয়ে যাও, তাহলে 90 আর 25 মিলিয়ে পুরো এই কোণটা কত হচ্ছে দেখে নাও। তার মানে কোণ বিসিডি কত হচ্ছে সেটা দেখে নি। অতএব কোণ বিসিডি সমান 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, 9 10 11 115 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা আমি পেয়ে গেলাম 115 ডিগ্রি। এবার তুমি একটা জিনিস ভাবো, যদি এটা 115 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে? পুরোটা, পুরো কোণটা কত হবে? অতএব কোণ বিএসি সমান, বিএডি সমান, অতএব কোণ বিএডি সমান, আচ্ছা এক মিনিট আর লিখতে আর সুবিধা হবে,
বিএডি এইটা আর এইটা মিলিয়ে তো 180 হবে। তাহলে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান কত? 180। ভাষা তুমি যেমন লিখতে পারো, তুমি 180 মাইনাস ওটা করে করতে পারো, তোমার ইচ্ছা, এটা কোনো ফ্যাক্টর না, যেভাবে করতে হবে তুমি যেমন বুঝতে পারবে। তাহলে বিএডি বা তোমার সুবিধা যেমন হবে, বিএডি সমান, আমি কি করলাম, এই কোণটা প্লাস এই কোণটা সমান 180 আগে লিখে দিলাম। কারণ দেখিয়ে দেবো, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক, তাই এই কোণটা প্লাস এই কোণটা গোটাটা আমি নিয়ে নিচ্ছি 180। এবারে তুমি ভাঙতে থাকো। বিএডি কে তুমি যদি ভাঙো, তাহলে দুটো কোণ পাচ্ছ, বিএসি আর সিএডি। তাহলে বিএসি লিখছি আমি, এটা কোণ বিএসি প্লাস, না ভাঙলে তো বুঝতে পারছো মানটা বসাতে পারবে না। তাহলে বিএসি প্লাস সিএডি। বিএডি কে আমি ভেঙে দিলাম, বিএডি কে ভেঙে দিলাম বিএসি প্লাস সিএডি, কারণ বুঝতে পারছো 25 মান বসাবে, প্লাস বিসিডি মান তো তুমি জানো কত, এত বিসিডি বার করা আছে, 115। বিসিডি জায়গায় 115 বসালে, এদিকে 180। আবার বিএসির মান 25, তাহলে বিএসির জায়গায় আরেকবার মানটা বসিয়ে দাও 25। এদিকে সিএডি প্লাস 115 ইজ ইকুয়াল টু 180। বাকি পরপর আমরা ক্লিয়ার করে নিচ্ছি। অতএব সিএডি সমান অ্যাঙ্গেল সিএডি যদি আমরা বার করি 125 আর 25, তুমি লসাও যোগ করে নাও কত পাচ্ছে দেখো। তাহলে যোগ করে নিয়ে ওদিকে পাঠিয়ে দিচ্ছি সোজা 180 মাইনাস 115 আর 25, 115 5 20 30 40 140 ডিগ্রি, 140 থেকে 180 গেল 40 ডিগ্রি। তাহলে সিএডি হলো 140 ডিগ্রি। সিএডি ওইটা বলেছিল প্রশ্ন, সিএডি বাই এডিসি একই জিনিস, 40 ডিগ্রি। আশা করি ক্লিয়ার আছে। এটা হচ্ছে দেখে নেবে কত নম্বর অপশন পড়ে, ব্যাস আশা করি বুঝতে পেরেছো। আর এই জায়গাটা তুমি যেভাবে লিখবে, আমার এমন নয় যে আমার মতন এভাবে লিখতে হবে, তোমার ইচ্ছা, তুমি যেভাবে সুবিধা পাবে, চাইলে একে একে পার্ট টু পার্ট করতে পারো। ব্যাস চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা চারের প্রশ্ন। চারের প্রশ্নটা একদম সহজ প্রশ্ন, শুধু একটা অনুসিদ্ধান্ত তোমাদেরকে এখানে বাড়তি জানতে হবে। আমি আগে সেই অনুসিদ্ধান্তর কথা বলি, তারপর আমরা বোঝানো শুরু করছি। এইটুকু তোমাকে জানার এখানে আছে। মনে করো একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এটা নয়, এইবারে করছি আমি, নাহলে তোমরা বৃত্ত দেখতে পাবে ওটা। এটা বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি সাপোজ। এখন এই বৃত্তস্থ চতুর্ভুজের, যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের যদি কোনো একটা বাহুকে তুমি সামনের দিকে বাড়িয়ে দাও, কোনো একটা ভূমিকে সামনের দিকে বাড়িয়ে দাও, তাহলে নিশ্চয়ই বহিঃকোণ উৎপন্ন হবে। বহিঃকোণ কোনটা বোঝাবে? এই বৃত্তস্থ চতুর্ভুজের বাইরে যে কোণটা, এটা বহিঃকোণ। এবারে শর্ত হচ্ছে কি, যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটা বাহুকে যদি তুমি সামনের দিকে বর্ধিত করে দাও, তাহলে তুমি যে বহিঃকোণটা পাচ্ছ, এই যেটা পাচ্ছ, সেই কোণটার মান অন্তস্থ বিপরীত কোণের সমান হয়। অন্তস্থ কোণ কোনটা? এইটা, এর বিপরীত যে কোণটা, তার মানে এর বাইরে যে বহিঃকোণটা দেখতে পাচ্ছ, তার ভেতরে যে কোণটা আছে, এর উল্টো দিকে যে কোণটা, এর সমান হবে। তার মানে মনে করো এ যদি 60 ডিগ্রি হয়, তাহলে এর ভেতরে যে কোণটা আছে অন্তস্থ, তার বিপরীত এই দিকের কোণটা 60 হবে। এ যদি 60 হয়, এও হবে 60 ডিগ্রি। এ নয় কিন্তু, এর বিপরীতে যে কোণটা আছে সেটা 60 ডিগ্রি। একই রকম ভাবে যদি মনে করো এর আমি এই কোণটাকে বাড়িয়ে দিই, সাপোজ যদি আমি এর এই কোণটাকে বাড়িয়ে দিই, এই ভূমিটাকে বাড়িয়ে দিলাম, তাহলেও তুমি একটা বহিঃকোণ দেখতে পাচ্ছ। কোনটা? এইটা, বাইরে কোণটা। এবার এই কোণটার মান কার সঙ্গে মিলবে? না, এর ভেতরে যে কোণটা আছে অন্তস্থ কোণ, তার বিপরীত দিকে যেটা আছে। তার মানে এই কোণটার মান মিলবে এর অন্তস্থর বিপরীত এই কোণটার সমান। তাহলে এই কোণটার মান যা, এই কোণটার মানও তাই হবে। বাস এই এতটা তোমার জানার আছে। তাহলে এবারে শুরু করা যাক, আর বিশেষ কিছু নয়, বাকি একান্তর কোণের ব্যাপারটা তুমি জানো। আমি আগে ছবিটা বুঝিয়ে নিই এখানে, পুরো উত্তরটা, তারপর আমি শুরু করছি। আশা করি তোমাদের ওই নিয়মটাই বিশেষ পছন্দ হয়। তো শুরু করা যাক। প্রথমত
আমাকে বার করতে বলেছে কোনটা, মান তো দিয়ে দিয়েছে, বাকি তো যেখানে বলেছে এবি আর সিডি সমান্তরাল বলেছে। দেখো তুমি এবি এইটা আর সিডি সরি বি এ কে পর্যন্ত বর্ধিত করা হলো প্রশ্নটা আমি একটু ভুল লিখেছি, এটা এই সমান্তরাল ডিই সিডি আছে। বেশ, শুরু করছি তাহলে। এই লক্ষ্য করো, এই আর সিডিটা সমান্তরাল বলেছে। প্রথম কাজ, এই আর সিডি সমান্তরাল বলেছে। সমান্তরাল মানে নতুন ঝামেলা যেটা পেয়েছো তুমি জানোই, একান্তর কোণ হবেই ওটা। তাহলে যদি এই দুটো সমান্তরাল হয় তাহলে এটা ছেদক। এইবারে যদি এটা সমান্তরাল হয় আর এটা ছেদক হয় তাহলে একান্তর কোণ দুটো পাচ্ছ তুমি দেখতে, এই কোণটা জেড, এই কোণটা এইটা আর এইটা। এখন এটা বলে দিয়েছে 92, এটা বলেছে 20 ডিগ্রি, বাস আর কিছু দেয় না। কিন্তু এটা যদি তুমি লক্ষ্য করো, এই দুটো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ বটে, তার মানে দুটো মিলিয়ে 180 হবে। তাহলে যদি তুমি এটা 92 জানো তাহলে এটা কত হবে, 180 থেকে 92 মাইনাস করবে, কিছু তুমি পেয়ে যাবে, যা পাবে পেয়ে যাবে, রেখে দাও ওটা। এইবারে এই কোণটা যা হবে নিশ্চয়ই এই কোণটাও তাই হবে। তাহলে এইটা যা পেলে এখানেও তুমি তাই বসালে। মনে করে এটা তুমি যদি 100 পেলে এটা 100, তাহলে এইখান থেকে এটা কত হবে 100, আর এটা 20 বলে দিয়েছে 120। এইবারে তুমি 120 যদি এটা পাও, কার কোণ বলেছে দেখো না, বিসিডি। বিসিডি কোথায় আছে, বিসিডি এইখানে আছে। এইটা হচ্ছে কোশ্চেন। এই কোণটা তুমি কি করে পাবে, এই কোণটার মান জানলে তাহলেই পাবে। তাহলে এইটা আমরা যোগ করতে পেয়ে গেছি। এবার এটা যা হবে এটাও তাই হবে, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বহিঃকোণ অন্তস্থ বিপরীত কোণের সমান হয় বহিঃকোণের মান, তার মানে এইটা যা পাবে এটাও তাই পাবে। বাস, ছোট্ট প্রশ্ন, আশা করি বুঝতে পেরেছ। এইটা যা এটাও তা। এবার আমরা ভাষাগত দিক থেকে শুরু করছি, আশা করি অসুবিধা নেই বুঝতে। তাহলে প্রথমে আমরা এক কাজ করি, যেহেতু আমাদের এটা বার করতে হবে, আমরা আগে এই দুটার থেকে এইটাকে বার করে নিই, ঠিক আছে? তাহলে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, ভাষা যদি আমি লিখি কেমন লিখব, যেহেতু এবিসিডি বৃত্তস্থ সঙ্গে লিখবে চতুর্ভুজ, অতএব কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান 180। বৃত্তস্থ বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক হয়। এর মধ্যে যদি আমরা এবিসিটা দেখি, এবিসি কত 92 ডিগ্রি, অতএব এবিসি হয়ে গেল 92 ডিগ্রি প্লাস এডিসি পেয়ে যাচ্ছ সমান 180। আমরা যদি ট্রান্সফার করি এটা, তাহলে তুমি এডিসির মানটা পেয়ে যাবে এখান থেকে, বিয়োগ করে ট্রান্সফার করে কত হচ্ছে দেখে নাও। অতএব এডিসি সমান যদি আমি ট্রান্সফার করি তাহলে 180 মাইনাস 92, 180 মাইনাস 92, 10 8 দিতে হাতড়ে 10, বাস 10 88 ডিগ্রি। তাহলে এডিসি পেয়ে গেলাম। আমি এখানে নামকরণটা লিখছি এডিসি, এটা আমি লিখিয়ে দিচ্ছি এখানে 88, বুঝতে সুবিধা হবে 88 ডিগ্রি। তাহলে তুমি কত দূর পৌঁছেছো, এত দূর পৌঁছেছো। এইবারে যেহেতু আমাকে এই কোণটার মান বার করতে বলেছে, তাই আমার একটাই উদ্দেশ্য থাকবে, এই অন্তঃকোণের মান আমি জানি সবসময় এই বাইরে বহিঃকোণের মানের সমান হবে। এই কোণটার মান, এই যে বৃত্তস্থ চতুর্ভুজ, এই চতুর্ভুজের বাইরে এই বাহুটাকে বার করেছে এতটা পর্যন্ত, এর এই কোণটার মানের সমান হবে। এই গোটাটা বহিঃকোণ বলতে এইখান থেকে গোটাটা বোঝাবে, এর মানের সমান। তাহলে এটা যদি 88 হয়, এইখান থেকে এইটা কত হবে ডিএই, এইটাও 88 হবে। যদি এটা 88 হয় তাহলে এইখান থেকে এটা এও 88 ডিগ্রি নিশ্চয়ই হবে। তাহলে এবার আমরা ওই একান্তর কোণে আসছি। যেহেতু বিষয়গুলো সব লিখতে হবে তোমাকে আবার ঘুরে, কিনা এই সমান্তরাল সিডি এবং এডি ছেদক যদি হয়, তাহলে এই কোণটা কোণ সি আর এডিসি, কোণ এডিসি সমান একান্তর কোণ এটা,
ডি এ ই, লক্ষ্য করবে ডি এ ই যেহেতু সমান্তরাল, ডি এ ই, ডি এ ই কত হবে এটা 88 ডিগ্রি। এটা যদি 88 হয় এই 88, তাহলে আমাদের তো আর এটা 88 দরকার নেই, আমার দরকার পুরোটা, তার মানে 88 + 20। অতএব পুরো কোণটা, কোণ এফ এ ডি সমান, অতএব কোণ এফ এ ডি সমান 88 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, 108 ডিগ্রি। টোটাল এইটা হয়ে গেল 108। এইবারে যদি এটা 108 হয় তাহলে এটাও 108 ডিগ্রি হবে। কেন? কারণ বৃত্ত চতুর্ভুজের অন্তস্থ বিপরীত কোণ বটে এটা। তাহলে এবারে শেষ কাজ করি। অতএব কোণ বিসিডি, বিসিডি সমান, কোণ বিসিডি সমান কোণ এফএডি সমান 108 ডিগ্রি। কারণ তো অবশ্যই দিতে হবে, আন্দাজে তো হয় না, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বহিঃকোণের অন্তস্থ বিপরীত, ওই চ্যাপ্টারে আছে বিষয়টা, অন্তস্থ বিপরীত কোণ সমান হয়, তাই এটা যা এটাও তাই হবে। আশা করি ক্লিয়ার আছে। চলে আসছে আমরা পরের প্রশ্ন, দেখে নেবে ঠিক করে। এটা চলে আসছে আমরা 5এর প্রশ্ন। খুব জটিল অঙ্ক, লক্ষ্য করে দেখো। ছবিটা দেখে বুঝতে পারছো বাঘের মতন দুটো দেখাচ্ছে, চোখ গোল গোল করে। পাশের চিত্রে দুটি বৃত্ত পরস্পরকে সি আর ডি বিন্দুতে ছেদ করেছে। ভালো করেছে, দুটো বৃত্ত দেখতে পাচ্ছি আমরা, একটা সি বিন্দুতে আর একটা ডি বিন্দুতে একে অপরকে ছেদ করেছে। সি আর ডি, ডি আর সি বিন্দুগামী দুটি সরলরেখা, সি বিন্দুগামী আর ডি সি বিন্দুগামী দুটি সরলরেখা একটা বৃত্তকে এবি আর অপর বৃত্তকে ইএফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে সি বিন্দু ডি বিন্দুতে ইএফ ছেদ করেছে, বেশ করেছে, আমার কি। এইবারে ডিএবি 75 বলেছে, ডিএবি কোথায় আছে দেখো, ডিএবি 75 ডিগ্রি, এটা হলো 75 ডিগ্রি। আর বার করতে বলেছে ডিইএফ, ডিএফ কোথায় আছে দেখো, লক্ষ্য করো, ডিএফ, ডিইএফ, ডিইএফ, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। কি করে বার করব? বেশ জটিল। তাহলে শুরু করা যাক। কেমন জটিল দেখো, একটা ছোট কাজ করো, না দেখো বেখাপ্পা লাগছে। যদি আমি এ বি সি ডি ধরি তো চতুর্ভুজ তৈরি হচ্ছে না, হালকা একটা চতুর্ভুজ তৈরি করে দাও। চতুর্ভুজ তৈরি করতে গেলে আমরা কি করব, আমরা হালকা করে এটাকে যোগ করে দেব। এইটাকে আমরা সি এবং ডি পয়েন্টটাকে হালকা করে যোগ করে দাও, ভারী করে দিও না, যোগ করে দাও। যোগ করে দিলে তুমি চতুর্ভুজ দেখতে পাচ্ছ, এ বি সি ডি চতুর্ভুজ, আর এদিকে এফ ই ডি সি চতুর্ভুজ হয়ে গেল। তাহলে প্রথম কাজ আমি একটু লিখে নিই, সি ডি যুক্ত করলাম, প্রথমে সি কমা ডি যুক্ত করলাম, বিযুক্ত করলাম লিখতে পারো, স্যার দেখবে যদি নম্বর দেয় চেষ্টা করে। পুরোটা একবার বুঝিনি, একদম জল দেখো। এইখানে পৌঁছতে হবে, এখানে পৌঁছতে গেলে তোমাকে এই চতুর্ভুজে আসতে হবে প্রাথমিকভাবে। তাহলে দেওয়া আছে এই চতুর্ভুজের মান, পৌঁছিতে হবে এই চতুর্ভুজের মানে। কি করে পৌঁছিবে? তো আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সমান, পরস্পর সম্পূরক হয়। তাহলে যদি এটা 75 হয়, এই কোণটা কত তুমি পেয়ে যাবে, এটা যদি 75 হয়, এই কোণটা কত তুমি পেয়ে যাবে। আর না হলে তুমি এক কাজ করো, এই কোণটা তো পেতেই পারো, নাহলে এক কাজ করতে পারো যে বৃত্তস্থ চতুর্ভুজের, এইটা বৃত্তস্থ চতুর্ভুজ, এই বাহুটাকে মনে করো বাড়িয়ে দিয়েছি, তাহলে এইটা কি বটে, সেই বহিঃকোণ। এইটা হলো সেই বহিঃকোণ, একটু আগে যেটা হয়েছে। এইটা আর এইটা লক্ষ্য করে দেখো, বৃত্তস্থ চতুর্ভুজের বাইরে বাহুটাকে বার করে দিলাম, এইটা হলো বহিঃকোণটা। এর মান আর এর মান সমান হবে, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের অন্তস্থ বহিঃকোণের বিপরীত অন্তস্থ বিপরীত কোণ সমান হয়। তাহলে এটা যদি 75 হয়, 75। এবারে যদি এই যে এবারে লক্ষ্য করো, এই যে ত্রিভুজটা, এই চতুর্ভুজটা ই এফ সি ডি, এই যে এই বৃত্তের ছোট চতুর্ভুজ, এর বিপরীত কোণগুলো এরাও পরস্পর সম্পূরক। তাহলে যদি তুমি এটা জানো, এটা 180 থেকে মাইনাস করে দিলে এটা পেয়ে যাবে, পুরো জল। বাস,
চলে আসছে আমরা। তাহলে আমরা কি করব, প্রথমে চলে আসছি এই কোণটার মান আর এই কোণটার মানের সমান হবে, কারণ এটা বহিস্থ কোণ বটে। তাহলে আমি ভাষাটা কি লিখব, যে যোগ করার পর এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এফ সি ডি, কোণ এফ সি ডি, এফ সি ডি হলো বহিঃ কোণ, আবার কোণ বি এ ডি, বিএডি হলো অন্তস্থ বিপরীত কোণ, বিএডি হলো অন্তস্থ বিপরীত কোণ, বা তুমি তোমার ভাষা যা লিখবে। অতএব কোণ বিএডি যা কোণ এফসিডি তাই, মানে কত, 75। এবারে যদি এফসিডি 75 পাও তো ব্যাস, এটা তুমি 75 পেয়ে গেলে। এবারে এটা বৃত্তস্থ চতুর্ভুজ, এই দুটো বিপরীত পরস্পর সম্পূরক, 180 থেকে মাইনাস করে দাও, পেয়ে যাবে। এবার চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ এটা চলে এসো, ইএফসিডি। এবার বৃত্তস্থ চতুর্ভুজ ইএফসিডি, যে নাম দিবে তুমি, এর কোণ এফ সি ডি প্লাস কোণ বিপরীত কোণ এফ ইডি সমান কত হবে, 180। বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়। এতে এফ সিডির মান জানো 75, বসাও 50কে। এতে কোণ এফইডি সমান 5 10 5 দিতে হাত রলে 8, 105 ডিগ্রি। এত কোণ এফইডি 108 ডিগ্রি। দেখে না কোন অপশনটা, সরি 105 ডিগ্রি। বাস, আশা করি বুঝতে পেরেছো। চলে আসছে আমরা নেক্সট বিতে। চলে আসছে আমরা বিতে, সত্য মিথ্যা। একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর পূরক। তাহলে যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, তাহলে আমরা জানি বৃত্তস্থ একটা চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর পূরক নয়, পরস্পর সম্পূরক। দুটো মিলিলে 180 হয়, আর পূরক মানে হলো 90 ডিগ্রি। কিন্তু এটা ভুল, আমাদের পরস্পর সম্পূরক হবে। তাহলে এটা মিথ্যা। এ নিয়ে অনেক কিছু হলো। 2 নম্বর যেটা বলছে, একটা বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে, মনে করে এটা বৃত্তস্থ চতুর্ভুজ, এর বাহুটাকে যদি আমি একটা বর্ধিত করে দিয়ে দিকে, সাপোজ বাহুটাকে বর্ধিত করে দিলাম, তাহলে উৎপন্ন বহিঃ কোণ, এই যে বহিঃ কোণটা উৎপন্ন হচ্ছে, এটা বিপরীত অন্তস্থ কোণের সমান। বিপরীত অন্তস্থ কোণ, এর বিপরীত অন্তস্থ কোণ এইটা, এর ভেতরের অন্তস্থ কোণ বিপরীত এইটা, এটা সমান হবে অবশ্যই। এর সঙ্গে এইটা সমান হবে, এটা যা এটাও তা, তার মানে এটা সত্য। একে কেন্দ্র করে তো এতক্ষণ অঙ্কগুলো হচ্ছিল তোমাদের সলিউশন। এবারে শূন্যস্থান পূরণ আসছি। একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি ড্যাশ হবে। চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর যদি সম্পূরক হয়, যদি একটা চতুর্ভুজের, যদি একটা চতুর্ভুজ মনে করে এটা, এর এই দুটো কোণের যোগফল পরস্পর সম্পূরক হয়, 180 ডিগ্রি হয়, তাহলে এটা সমশীর্ষ হবে। চতুর্ভুজের সমশীর্ষ বিন্দুগুলি ড্যাশ হবে। তাহলে কি হবে,
যদি এই দুটো 180 হয় তাহলে বাকি দুটাও নিশ্চয়ই 180 হবে, কারণ সব মিলিয়ে তো চতুর্ভুজ 360 ডিগ্রি হয়। তাহলে যদি সেটা হয় তাহলে তুমি যদি এখান থেকে কেন্দ্র থেকে একটা বৃত্ত অঙ্কন করো তো পুরোটাই এই বৃত্তের মধ্যে অবস্থিত হবে। মানে আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজ সবসময় পরস্পর কোণগুলো সমান হয়, তাই শীর্ষবিন্দু পরস্পর যদি সম্পূরক হয়, এই দুটো কোণের যোগফল যদি সম্পূরক হয় তাহলে এরা সমবৃত্তস্থ হবে। একটা বৃত্তের মধ্যেই কোণগুলো অবস্থিত হবে, ওই বিন্দুগুলি ABCD একটা বৃত্তের মধ্যে অবস্থিত হবে। দেখতেই পাচ্ছ এটাই সমান ভাগ আছে। এইবারে একটা বৃত্তস্থ সামান্তরিক একটা ড্যাশ চিত্র। বৃত্তস্থ সামান্তরিক ড্যাশ, বৃত্তের মধ্যে যদি সামান্তরিক অঙ্কন হয় তাহলে কি হবে? মনে করো সামান্তরিক তো এইভাবে হেলে থাকে আমরা জানি, কিন্তু সামান্তরিকের বৈশিষ্ট্য হলো যে এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে এবং সমান্তরাল হবে। এবারে যদি সেটা বৃত্তের মধ্যে অবস্থিত হয় তাহলে কি হবে? তাহলে বৃত্তের মধ্যে যদি অবস্থিত হয় কোনো সামান্তরিক, মনে করে এটা সামান্তরিকটা অবস্থিত, তো বৃত্তের মধ্যে যদি হয়, সামান্তরিক যখন বলেছে সামান্তরিকের বৈশিষ্ট্য হলো যে বিপরীত কোণ সমান হবে আর এটার সঙ্গে এটা সমান হবে। তাহলে যদি এটা বৃত্তের মধ্যে সামান্তরিক হয় তাহলে মনে করো ABCD চারটা কোণ। এখন যেহেতু বৃত্তস্থ সামান্তরিক তাহলে কোণ A আর কোণ C সমান হবে, আর এদিকে কোণ B আর কোণ D সমান হবে। তাহলে যদি কোণ A প্লাস কোণ C সমান হয়, কোণ A আর কোণ C সমান হবে, যেহেতু এটা সামান্তরিক বলেছে বিপরীত কোণ সমান হয়, A আর C সমান। আবার কোণ A আর কোণ C যোগ করলে কত হবে? অবশ্যই 180 হবে, দুটো বিপরীত পরস্পর, কারণ সামান্তরিক বটে, বৃত্তস্থ সামান্তরিক 180 হতে বাধ্য। তাহলে যদি সমান হয় তাহলে কোণ A প্লাস কোণ C এর জায়গায় কোণ A লিখতে পারো 180, তাহলে কোণ A 2 কোণ A 180, তাহলে কোণ A 180/2 কত হচ্ছে দেখো 90 ডিগ্রি। লক্ষ্য করো কোণ A আমরা কত পেলাম? 90 ডিগ্রি পেলাম। তার মানে যদি এটা 90 ডিগ্রি হয়, এটাও 90 ডিগ্রি, অল্টারনেট এটাও 90 ডিগ্রি। তাহলে যদি কোনো চতুর্ভুজের কোণগুলো 90 ডিগ্রি হয় তাহলে এটা কি দাঁড়াচ্ছে? এটা সামান্তরিক যেহেতু তাই দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, কিন্তু এটা হেলানো নয় 90 ডিগ্রি, তার মানে সোজা। তার মানে সেটা কি বলে? যদি সোজা 90 ডিগ্রি হয় এটা আয়তক্ষেত্র। তাহলে চিত্র যদি বলে তাহলে আয়তকার। তাহলে বৃত্তস্থ সামান্তরিকের একটি আয়তকার চিত্র আসলে। আর একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি ড্যাশ। একটা বর্গাকার চিত্রের শীর্ষবিন্দু যদি বর্গাকার চিত্র হয় তাহলে শীর্ষবিন্দুগুলি অবশ্যই এর কেন্দ্র থেকে যদি তুমি যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে ঘুরিয়ে দাও তো এটা অবশ্যই চারটা বিন্দুকে ছেদ করে বেরোবে। তার মানে একটা বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলোও সমবৃত্তস্থ হয়, সমবৃত্তস্থ হয়। আর প্রথম প্রশ্ন, পাশের চিত্রে P আর Q কেন্দ্র বিশিষ্ট। লক্ষ্য করে দেখো দুটো বৃত্ত আছে, একটা P কেন্দ্রীয় বৃত্ত আর একটা Q কেন্দ্রীয় বৃত্ত। এই বৃত্ত দুটি B আর C বিন্দুতে ছেদ করেছে, একে অপরকে বৃত্ত দুটি B আর C বিন্দুতে ছেদ করেছে। একটা বৃত্ত অপবৃত্তকে এই বিন্দুটা আর এই বিন্দুটা B এবং C বিন্দুতে ছেদ করেছে। আর কি বলেছে? ACD একটা সরলরেখা, ACD একটা সরলরেখা, সরি এটা B এটা C, ACD এখান থেকে টেনে দিয়েছে, ACD একটা সরলরেখা এবং কোণ এটা 150 ডিগ্রি বলে দিয়েছে। প্রশ্ন হচ্ছে এই কোণটার মান কত? তাহলে খুব সহজ প্রশ্ন, অবশ্যই কোথাও কিছু নেই, ছবিটা দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। আমি প্রথমে আবার বলে নিই কীভাবে তুমি পুরোটা করবে, একদম সাদামাটা দেখো। এটার জন্য তোমাকে যে কয়েকটা বিষয় জানতে হবে, আমি খুব সংক্ষেপে একবার স্পিডে করে নিই। মনে করো আমরা আগেই বলেছি যে একটা মনে করো বৃত্তস্থ চতুর্ভুজ আছে, সাপোজ একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে। এই চতুর্ভুজের একটা যদি বহিঃকোণ টানি, বাহুটা সামনের দিকে বাড়িয়ে দিলাম, তাহলে আশা করি তোমার শর্তটা মনে আছে, আগে হয়েছে এটা, যে এই যে বহিঃকোণের মান, এই মানটা অন্তস্থ বৃত্তের চতুর্ভুজের ভেতরের কোণটা বিপরীত দিকে যে কোণটা এর সমান হবে সব সময়।
একটা বৃত্তস্থ চতুর্ভুজ মনে করো, চতুর্ভুজে একটা বাহুকে তুমি টেনে দিলে, লম্বা বাহুটাকে টেনে দিলে, টেনে দেওয়ার পর যে তুমি বহিঃ কোণটা পাচ্ছ এর মান এই অন্তঃস্থ বিপরীত এই কোণটার মানে সবসময় সমান হবে। যদি এ 30 ডিগ্রি হয়, এও 30 ডিগ্রি হবে, এটাই নিয়ম। তো এখানে তোমাকে এই জিনিসটা কাজে লাগবে। এবারে মনে করো যে বহিঃ কোণটা যা, এটাও তা। এবার আর একটা বিষয়, এটাও আমরা জানি যে কোনো বৃত্তের একই বৃত্তচাপের উপর এটা কেন্দ্রস্থ কোণ, আর এটা মনে করো পরিধিস্থ কোণ। নিশ্চয়ই আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। এটা যদি 30 ডিগ্রি হয়, এটা 60 ডিগ্রি হবে। আমি জানি, এটা তোমরা জানো। এই দুটো আমাদের মেইনলি এখানে কাজে লাগবে। তো কি করে হবে, একটা রাফ করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলে আসছে আমরা রাফে। তো শুরু করা যাক। আমাকে এখানে মান দিয়েছে এবং এখানে আমাকে পৌঁছাতে হবে। আমি কি করে পৌঁছাবো? চা শুরুর পক্ষে খুব ভালো। শুরু করা যাক। এটা যদি 150 হয়, তো তুমি লক্ষ্য করো এই যে চতুর্ভুজটা তুমি দেখতে পাচ্ছ, বৃত্তস্থ চতুর্ভুজ, এই চতুর্ভুজে এইটা যদি 150 হয়, এইটা বহিঃ কোণ, তার মানে এইটাও কত হবে? 150। একদম ইজি রাখো। যদি এটা হয় 150, তাহলে বহিঃ কোণ যেটা বাইরে বেরিয়ে আছে এটাও 150 হবে। এইখান থেকে এইখানে তুমি বেরিয়ে গেলে, তোমাকে যেহেতু এই বৃত্তের আন্ডারে তোমাকে মান বার করতে বলেছে, তাই তুমি এই বৃত্ত থেকে বেরিয়ে এই বৃত্তে চলে আসছো, তাহলে এইটা তুমি 150 পেয়ে গেছো। এবার তুমি লক্ষ্য করো, এবার চেষ্টা করছি। মনে করো বৃত্তের এটা এবং এই দিকে থেকে টানলাম, মনে করো এটা এই অংশটা। এবারে যদি এটা তুমি লক্ষ্য করো, বৃত্তচাপ একই, এই বৃত্তচাপের উপর মনে করো, এই বৃত্তচাপের উপর এইটা কেন্দ্রস্থ কোণ আর এটা পরিধিস্থ কোণ, তাহলে কোনটা কোনটার দ্বিগুণ হবে? যদি এটা নিচ ধরো, তাহলে এটাকে নিচ ধরতে হবে। তার মানে এই কোণটা দ্বিগুণ এইটা হবে, ঠিক আছে? তাহলে এই কোণটার দ্বিগুণ এইটা, যেমন এইটা, এইটা এই বৃত্তচাপের উপর অবস্থিত, এইটা এর দ্বিগুণ। এটা যদি 30 হয়, এ 60 হবে। একই দিকে কোণ দুটো, কেন্দ্রস্থ বৃত্তস্থ পরিধিস্থ কেন্দ্রস্থ। তেমনি এমনি তো যখন একই বৃত্তচাপ তুমি ধরবে, যে কোনো বৃত্তচাপ তার একই মুখে হবে কিন্তু। তাহলে যদি এইটা পরিধিস্থ কোণ ধরো, তাহলে তোমার সেক্ষেত্রে এইটা কেন্দ্রস্থ কোণ হবে, এটার দ্বিগুণ এটা হবে। এবার তুমি লক্ষ্য করো, এইখানে আমি আসি, এই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ এটা, তার মানে এইটা, আর পরিধিস্থ কোণ দেখো, লক্ষ্য করে পরিধিতে এইটা। তাহলে এই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ এইটা, আর পরিধিস্থ কোণ এইটা, এইটা, এইটা। তাহলে এটা যদি 150 হয়, এই কত হবে? 300। তাহলে এই যদি 300 হয়, তা একটা বৃত্ত, সম্পূর্ণ বৃত্ত কত ডিগ্রি? পুরো বৃত্ত 360 ডিগ্রি। তার মধ্যে এই পুরো সার্কেলটা কত ডিগ্রি হবে? 360। তার মধ্যে যদি একাই 300 হয়, এ কত হবে? 60 ডিগ্রি। আর এটাই তোমার ছিল প্রশ্ন, কত হবে? ঠিক আছে, আমি পুরোটা আরেকবার বলে নিই। এই চতুর্ভুজের বহিঃ কোণটা যা, এই কোণটা সমান হবে। তাহলে এটা যদি 150 হয়, এটাও 150 হবে। যদি এটা 150 হয়, বাস দেখে ছেড়ে দাও। এই যে ত্রিভুজ বৃত্ত দেখতে পাচ্ছ, এই বৃত্তের বৃত্তচাপের মধ্যে এইটা কেন্দ্রস্থ কোণ, এইটা পরিধিস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, এটা পরিধিস্থ কোণ। যদি এটা 150 হয়, তাহলে এই দিকেরটা, যেহেতু এটা বৃত্তচাপ, তাই এই কেন্দ্রস্থ কোণ আর এই পরিধিস্থ কোণ, এটা 150 হলে এটা 300 হবে, তার দেখুন। যদি এটা 300 হয়, তাহলে একটা বৃত্ত মানে তো 360, তাহলে এই যদি 300 হয়, তাহলে এটা হবে 60, যেটা তোমার x ডিগ্রি বার করতে বলেছে। বাস এটা হলো প্রশ্নটা। আশা করি বুঝতে পেরেছ। একটু আমরা আসি ভাষা, কিভাবে ভাষাতে আসবে। তাহলে শুরু করা যাক। আমরা প্রথমেই চলে আসব এ সি বি আর বৃত্তস্থ চতুর্ভুজে। এখানে যে নাম দিবে তুমি, এসি বি আর বৃত্তস্থ চতুর্ভুজের বহিঃ কোণ হচ্ছে, নামটা দিয়ে দাও এই কোণটা। লক্ষ্য করে দেখো, এটা বৃত্তস্থ চতুর্ভুজ, বাইরে বেরিয়ে আছে এইটা,
বিসিডি বহিঃকোণ বিসিডি সমান বিপরীত অন্তস্থ কোণ এ আর বি সমান 150। তাহলে এটাও হয়ে গেল 150 ডিগ্রি। ক্লিয়ার আছে? বাস ছেড়ে দাও এটা। এবারে চলে এসো এই বৃত্তে, কিউ কেন্দ্রীয় বৃত্তে। কিউ কেন্দ্রীয় বৃত্তে বিসিডি বৃত্তচাপের উপর বৃত্তচাপের উপর চাপের উপর বিডি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ বি কিউ ডি এদিকে লিখি কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ মানে বড় কোণটা, কারণ বিকিউডি বললে এটাও বোঝাবে আর বিকিউডি বললে এটাও বোঝাবে। তো আমরা এই কোণটা লিখবো, এটাকে এটার নাম দিলে তোমাকে প্রবৃদ্ধ বলতে হবে, বড় বিকিউডি। তাহলে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ বিকিউডি, তাহলে বিডি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ বিকিউডি এবং পরিধিস্থ কোণ বিসিডি। এতএব কোণ প্রবৃদ্ধ কোণ, বড় দিকটাকে প্রবৃদ্ধ বলা হয়, প্রবৃদ্ধ বিকিউডি সমান এর দ্বিগুণ হবে 2 কোণ 300 ডিগ্রি। তাহলে যদি তুমি এটা 300 পেয়ে যাও তাহলে এটা কত হবে? অল টোটাল পুরো একটা সার্কেল মানে তো 360 ডিগ্রি। এতএব কোণ বিসিডি বিকিউডি, কোণ বিকিউডি তার মানে যেটাকে x ডিগ্রি উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে 360 ডিগ্রি মাইনাস 300 সমান 60 ডিগ্রি। বাস এটা উত্তর হয়ে গেল। চলে আসছে আমরা পরের প্রশ্নে। চলে আসছে আমরা দুইয়ের প্রশ্ন। দুইয়ের প্রশ্ন দেখো, পাশের চিত্রে দুটো বৃত্ত পরস্পর পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে। এবিসিডি মান দেওয়া আছে, যেখানে যা এটা 80 ডিগ্রি, এটা 84 ডিগ্রি। তো আমার প্রশ্ন হচ্ছে কিউবিসির মান কত, কিউবিসি এটা কত, এবং বিসিপি বিসিপি এই কোণটার মান কত, এই দুটার মানকে তোমাকে বার করতে বলেছে। সহজ প্রশ্ন এটা অবশ্য, একবারে বুঝতে পারবে কোনটা। প্রথমত যদি তুমি এই বৃত্তে চলে এসো তো বৃত্তের এই বৃত্তে বৃত্তস্থ চতুর্ভুজ হচ্ছে এ কিউ পি ডি। এ কিউ পি ডির আমরা জানি যে বহিঃকোণ অন্তস্থ বিপরীত কোণের সমান। তাহলে এর বহিঃকোণ কোনটা? এইটা যদি তুমি বহিঃকোণটা ধরো, সাপোজ এইটা যদি বহিঃকোণ ধরো, তো এর মানটা এই কোণের উল্টো দিকেরটা হবে। তার মানে এর অন্তস্থ বিপরীত কোণ 80। তাহলে যদি এটা 80 হয়, এটা কত হবে? নিঃসন্দেহে 80 ডিগ্রি হবে। আবার যদি তুমি এই কোণটাকে ধরো, এই কোণটার মান কত হবে? এর অন্তঃস্থর বিপরীতটা, তার মানে এটা 84 হলে এটা 84 হবে। হয়ে গেল। এইবার তুমি এই ত্রিভুজে চলে এসো, সরি এই বৃত্তে চলে এসো। এই বৃত্তে বৃত্তস্থ চতুর্ভুজ কোনটা? কিউ বি সি পি। কিউ বি সি পি আমরা জানি যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত যে কোণগুলো হয়, বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো বিপরীত কোণ দুটির যোগফল 180 হয়, এটারও যোগফল 180 হয়। তাহলে যদি এটা 80, এই দুটো মিলিয়ে কত হবে? 180।
তার মধ্যে যদি 80 হয় এটাকে মাইনাস করে দাও, আর এই দুটো মিলিয়েও 180 হবে, এই যদি 84 হয় তাও মাইনাস করে দাও। বাস, ছোট্ট প্রশ্ন এটা। শুরু করা যাক। ভাষাটা তুমি কিভাবে লিখবে, এসিকিউ টাইপের কোশ্চেন, ভাষাটা তোমাকে লিখতে হবে। প্রথমে আমরা চলে আসছি বৃত্তস্থ চতুর্ভুজ AQPD, নাম দিবে AQPD এর বহিঃকোণ নাম দিবে কি QPC। আমি এটা দিয়ে শুরু করছি। QPC সমান অন্তস্থ, সঙ্গে সঙ্গে লিখবে বিপরীত কোণ, অন্তস্থ বিপরীত কোণ QAD। এটা যদি ধরেছি তাহলে এটা হবে QAD সমান হলো 80 ডিগ্রি। এটা 80 করে দিলে, আর পরেরটা আর তো বর্ণনা দরকার না। অনুরূপে BQP, কোণ BQP সমান কোণ ADP। যুক্তি একবার দেখালে হয় 84 ডিগ্রি। তাহলে তুমি বেরিয়ে এলে এখান থেকে এদিকে, বাস এর কাজ শেষ। এবারে তুমি চলে এসো এই বৃত্তস্থ চতুর্ভুজ। এইবার বৃত্তস্থ চতুর্ভুজ PCBQ সঙ্গে লিখবে। এবার আবার এভাবে চলবে। এবার বৃত্তস্থ চতুর্ভুজ QBCP, বৃত্তস্থ চতুর্ভুজ QBCP এ অন্তস্থ বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ হয়। তাহলে কোণ প্রথমে এটা নিচ্ছি আমি, QBC প্লাস কোণ QPC সমান QBC সমান QPC সমান দুটো কোণ মিলিয়ে কত হবে? 180 হবে। তাতে আমরা জানি QPCটা আমরা বার করে নিয়েছি, পিসিটা 80 করেছি, QPC। তাহলে এটা রয়ে গেল, এটা যেমন আছে থাক, এটার জায়গায় তুমি ফেলে দাও 80 ডিগ্রি। QPC 80 পড়ে গেল। এত কোণ QBC সমান 180 মাইনাস 80, 100 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল তোমার 100 ডিগ্রি। ক্লিয়ার আছে? চলে আসছে আমরা দ্বিতীয় স্টেপটা। এটা যদি 100 ডিগ্রি হয় তাহলে তার পরেরটা কত ডিগ্রি হবে? এতে আবার উল্টো দিকটা কোণ BQP, বা এটা নিজেরা বার করতে হবে, BCP, অ্যাঙ্গেল BCP প্লাস কোণ BQP ঠিক লিখছি তো? BCP প্লাস কোণ BQP সমান 180 ডিগ্রি। এত BCP হয়ে গেল জানা নেই, আর BQP আমরা জানি 84। অতএব কোণ BCP সমান 180 মাইনাস 84। 8 10 6 দিতে হাত 9 18 9 96 ডিগ্রি। দেখে নাও দুটো কোণের মান বেড়ে গেল। আশা করি সহজেই পড়ে নিঃসন্দেহে। চলে আসছে আমরা পরের প্রশ্ন। লক্ষ্য করো 3 প্রশ্ন যেটা বলেছে BAD আমরা দেখে নিচ্ছি এখানে 60 ডিগ্রি বলেছে, BAD এটা 60 ডিগ্রি, ABC 80 ডিগ্রি। এবং প্রশ্ন হচ্ছে DPC কোথায় আছে লক্ষ্য করো, DPC এই কোণটার মান বার করতে বলেছে। আর BQC
বিকিউসি এই কোণটার মান বার করতে বলেছে। দুটো কোণের মান আমাদের বার করতে বলেছে, একটা এটা আর একটা এটা। একদম সহজ প্রশ্ন, সাধারণ প্রশ্ন। এখানে শুধুমাত্র তোমাদের ওই বিষয়ে অনুসিদ্ধান্তটা কাজে লাগবে যে কোনো একটা বৃত্তস্থ চতুর্ভুজের বহিঃকোণ থেকে বহিঃকোণের মান অন্তস্থ বিপরীত কোণের মানের সমান হয়, ব্যাস ওইটাই কাজে লাগবে। যেমন দেখো এই কোণটা তুমি কি করে বার করবে, একদম সহজ। আমার যে ত্রিভুজের এই দুটো কোণের মান জানতে পারি, তাহলে এই কোণটার মান 180 থেকে মাইনাস করলে পাওয়া যাবে। তুমি এই কোণটা কি করে পাবে, এই যে কোণটা তুমি লক্ষ্য করো, এই কোণটার মান কত ডিগ্রি হবে, এর অন্তস্থ কোণ এটা, এর বিপরীত এটা, তাহলে এইটা যদি 80 হয় এটাও 80। আর এই কোণটার মান তুমি কি করে পাবে, এর অন্তস্থ কোণ এটা, এর উল্টো যে কোণটা সেটা সমান, তার মানে এটা 60। এবার 80 আর 60 যদি পাও 180 থেকে মাইনাস করে দাও, তুমি এটা পেয়ে যাবে। অনুরূপে এটাও তুমি তাইভাবে পেয়ে যাবে। তাহলে আমরা খুব সাধারণভাবে করছি যে বৃত্তস্থ চতুর্ভুজ ABCD, বৃত্তস্থ চতুর্ভুজ ABCD এর বহিঃকোণ CDP সমান কত হবে, অন্তস্থ বিপরীত কোণ এর ভেতর অন্তস্থ এটা আর তার বিপরীত এটা, তার মানে কোণ ABC ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি। একবার যুক্তি দিলাম, বাকি আর যুক্তি দেওয়ার দরকার হবে না আমাদের, আমরা মানগুলো লিখে নিচ্ছি। তাহলে CDB হলো 80 ডিগ্রি, ঠিক আছে। এটা আমি 80 করে নিলাম, একবারে সব মানগুলো বার করে নাও, তাহলে সুবিধা হবে। এবারে এত এই কোণটা চলে আসছে, এই কোণটার মান হবে এত কোণ অনুরূপ দিয়ে দিই, অনুরূপে কোণ এটা PCD, কোণ PCD সমান এর বিপরীত কোণটা হচ্ছে দেখো, এর ভেতরে অন্তস্থ এটা, তার উল্টো এটা, তার মানে 60 ডিগ্রি। এটা হচ্ছে কোণ DAB বা 60 ডিগ্রি, ঠিক আছে। এটা হলো অনুরূপে এই দুটো বার করো না একবারে, তাহলে আমাদের সুবিধা হবে এগোতে। কোণ এই কোণটার মান বার করি, এই কোণটার মান হবে BCQ এর মান হবে এর অন্তস্থ কোণ এটা, তার উল্টো দিকে এটা, তার মানে BAD সমান 60 ডিগ্রি। আর এই কোণটার মান বার করে নাও, এটা 60 পেলাম। QBC বা CBQ এটা হচ্ছে এর অন্তস্থ কোণ এটা, তার উল্টো দিকে যেটা, তাহলে এই কোণটা তুমি কত পাবে, আবার বলছি এই কোণটা যখন বার করছো QBC এর মান যদি বার করো CBQ এই কোণটার মান এর অন্তঃস্থর উল্টো দিকেরটা, তার মানে এই কোণটা মানে নাম হয়ে গেল তোমার ADC, কোণ ADC। কিন্তু লক্ষ্য করো ADCর মানটা তুমি জানো না, ADC জানো না, কিন্তু আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়, মানে 180 ডিগ্রি। তাহলে যদি 180 ডিগ্রি হয়, এর এটা যদি 80 হয়, এটা কত হবে, 100 হবে। তাহলে আমরা এটাকে লিখে দেবো 180 মাইনাস 80। এই বিপরীত দুটা কোণ বৃত্তস্থ চতুর্ভুজ বটে, যোগ করলে 180 হবে। তাহলে যদি এটা 80 হয়, এটা 100 হবে। এইভাবে বিয়োগ করে তুমি লিখে দিলে, তাহলে এটা তুমি পেয়ে গেলে 100। এত এটা যদি 100 পাই, তাহলে এটা হয়ে গেল 100 ডিগ্রি, বাস। আর এটা কত হয়েছিল দেখিনি, এর বিপরীত এটা, এর উল্টো এটা, তার মানে 60 হয়েছিল, বাস আমাদের কাজ শেষ। এইবারে সরাসরি বার করে নেব মানগুলো। চলে এসো ত্রিভুজে। এবার ত্রিভুজ নাম দিবে, না তিনটা কোনো সমষ্টি 180 তুমি লিখতে পারো না। ত্রিভুজ PDC
সি এর পিডিসি এর কোণ এটা ডিপিসি ডিপিসি কোণ ডিপিসি কোণ ডিপিসি সমান 180 মাইনাস 80 প্লাস 60 814 140 40 ডিগ্রি। আর আবার ত্রিভুজ এটাতে চলে যাও, বিসি কিউ এর মান বার করতে বলেছে বিকিউসি এর মান, এটারও 180 থেকে বাদ দাও, 100 আর 60, 100 প্লাস 60 160 এত 20 ডিগ্রি। বাস দুটো মান বার করতে বলেছে, দুটো বেরিয়ে গেল। এটা হয়ে গেল তোমার 140 ডিগ্রি, এটা হলো 20 ডিগ্রি। চলে আসছে পরের প্রশ্ন, আশা করি বুঝতে পেরেছ। চলে আসছে আমরা চারের প্রশ্ন। পাশের চিত্রে এসি ব্যাস বলে দিয়েছে, ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ। এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ বি ই ডি সি ছবি অনুযায়ী, এবং এইটা কেন্দ্র দিয়ে যাচ্ছে, তার মানে এসিটা ব্যাস। মান দিয়ে দিয়েছে এই কোণটা 80 ডিগ্রি, আর এই যে কোণটা এইটা 10 ডিগ্রি। বেশি কিছু দেখার দরকার হচ্ছে না। প্রশ্ন হলো গিয়ে বিইডির মান কত, বিইডি এর মানটা তোমাকে বার করতে বলেছে, এটা হচ্ছে প্রশ্ন। 2-3টে স্টেপ আছে, একটু মাথায় রাখো। সবগুলো তো সমান হয় না, সব খুব ইজি নাও হতে পারে, একটু বুদ্ধি দরকার পড়তে পারে। আমরা শুরু করছি, আমি বোঝাবার চেষ্টা করছি, দেখো তুমি কতটা বুঝতে পারছো। আমি আগে এখান থেকে বোঝাবো। তুমি এই কোণটা বার করতে বলেছে, আমাদের দুটো রাস্তা আছে। এক, ডাইরেক্ট এই কোণটার মান বেরোবে, আর না হলে যদি এই কোণটার মান না বার করতে পারা যায়, এইখানে দেখো 10 ডিগ্রি এই কোণটার মান দিয়ে দিয়েছে 10, এইখান থেকে এটা 10 ডিগ্রি। তো হতে পারে এই দিকের থেকেও বেরোতে পারে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, 180 ডিগ্রি হয়। তাহলে যদি তুমি এই কোণটার মান বার করতে হয়, তুমি যদি এই ইবিসিডি চতুর্ভুজের এই কোণটার মান জানতে পারো, পুরোটা মনে করো, পুরোর কোণটার মান যদি বার করতে পারো, তাহলে 180 থেকে এই কোণটাকে বাদ দিলে তুমি এই কোণটা পেয়ে যাবে। আমাদের উদ্দেশ্যটা ওইখানে, যে এই কোণটার মান বার করা। যদি বলো কেন, কারণ এইখানে দেখো 10 ডিগ্রি দিয়ে দিয়েছে, এই দিকের কোণটার মান দিয়েছে এই স্টিকটা, যে জন্য আমাদের সম্ভাবনা ওই দিকেরটা আগে বার হওয়ার। তাই আমরা বার করতে বলেছি এর মান, কিন্তু আমরা চেষ্টা করবো আগে এর মানটা বার করার। যদি এটা বেরিয়ে যায়, তাহলে দুটো মিলিয়ে তো 180 হয়, বিপরীত কোণ। 180 থেকে এটাকে মাইনাস করলে তুমি এটা পেয়ে যাবে। শুরু করি প্রথম স্টেপ। এই কোণটার মান কি করে বার করবো, এটা এখন আমার মাথায় ঘুরছে। এর জন্য দুটো জিনিস শুধুমাত্র দেখো, তুমি কত সহজ বিষয়টা। একই বৃত্তচাপের উপর আমরা জানি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। এখানে লক্ষ্য করো, এবি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা, এবি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওবি, আর পরিধিস্থ কোণ কোনটা দেখো, এ কোথায় যাচ্ছে, এখানে উঠবে আর এখানে নামবে, এইটা এ সি বি। ঠিক আছে, আমি আবার বলছি, এবি বৃত্তচাপের উপর এওবি আর এ সি বি পরস্পর কেন্দ্রস্থ পরিধিস্থ। তাহলে যদি এটা 80 হয়, তাহলে এইটা হয়ে যাবে 40 ডিগ্রি, কারণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় পরিধিস্থ কোণ। আমি স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করছি। তাহলে এটা তুমি পেয়ে গেলে 40, তোমার এখানে গণনা বার করা আছে, তুমি এটা পেয়ে গেলে 40, আর এটা কত বলে 10, এটা 10 বলেছে। তাহলে তুমি পেয়ে গেছো এইখান থেকে এতটা, এ সি বি 40 আর ই সি এ 10, তার মানে ই সি বি এতটা পর্যন্ত তুমি 40 10 50 পেয়ে গেছো। এইবারে তোমার বাকি আছে আর শুধুমাত্র এইটুকুটা। এইটা তুমি কি করে পাবে, ইসিডি কি করে পাবে এই কোণটা। তো লক্ষ্য করো, এই যে দুটো তীরচিহ্ন দিয়েছে, এর পেছনে মানেটা কি, যে সরলরেখার উপরে তীরচিহ্ন দেওয়া আছে, তার মানে ওটাকে বোঝানো হয়েছে এটা সমান্তরাল, এরা সমান্তরাল। তার মানে ইবি আর ডিসি সমান্তরাল। যদি কোথাও লেখা নেই, তীরচিহ্ন আছে, মানে এরা সমান্তরাল পরস্পর। এবারে তুমি লক্ষ্য করো, যদি এটা সমান্তরাল হয়, তা আমরা জানি
দুটো সমান্তরাল বাহু এবং যদি কোনোটা রেখা ছেদ করে ছেদক, তাহলে জেড একান্তর কোণ হয়, এই দুটো কোণ সবসময় সমান হয়। আমরা যদিও জানি, তা একটু বলা দরকার আমার, এই দুটো কোণ সমান হয়। তার মানে এটা যদি সমান্তরাল, নিশ্চয়ই কোনো কারণ আছে এর পেছনে, কেন দিয়েছে, তার মানে তুমি বুঝতে পারছো নিশ্চয়ই ভেদক আছে। তাহলে ডিসি আর ইবি যদি সমান্তরাল সরলরেখা হয় আর ইসিটা ভেদক হয়, তাহলে এই যে কোণটা লক্ষ্য করো কার সমান হবে, এর সমান হবে। এই কোণটার মান এর সমান হবে। এখন তাতেই লাভ কি, এই কোণটা তুমি বার করেই কি করবে এর সমান হয়, এর তো মান জানো না, এর মানটা দেখো তুমি পাচ্ছ কিনা, একটু ঘুরিয়ে কিন্তু ভালো। এর কোণটা তুমি কি করে পাবে, লক্ষ্য করো এর কোণটা কোথাও বুঝতে পারা যাচ্ছে, এই কোণটা কত ডিগ্রি হবে কি করে পাবে, এটা পেলে মানে তোমার সমস্যার সমাধান হয়ে গেল। বৃত্তচাপ কিছু বোঝাচ্ছে, ভেবে দেখো এই কোণটা আমরা চাইছি কত হবে। এই কোণটা যদি তুমি না বুঝতে পারো তো লক্ষ্য করো যে বিসি এটা বৃত্তচাপ, এই বিসি বৃত্তচাপের উপর এইটা কি কোণ বটে, কেন্দ্রস্থ কোণ এইটা, আর এইটা কি কোণ বটে, পরিধিস্থ কোণ। কিন্তু আমি তো এটাই জানি না, কিন্তু জানি আমি এটা একটা কি বলে সরলরেখা, একটা সরলরেখা মানে টোটাল 180 ডিগ্রি হয় সবসময়। তাহলে যদি এটা সরলরেখা হয়, এটা 80, তাহলে এটা কত হবে, এইটা নিঃসন্দেহে 100 হবে। যদি এটা 100 হয়, তাহলে তুমি এই বৃত্তচাপের উপর অবস্থিত, তুমি যেদিকে খুশি ঘুরিয়ে করতে পারো অঙ্ক, তাহলে এই বৃত্তচাপের উপর এইটা কেন্দ্রস্থ কোণ 100, তাহলে এইটা কত হবে পরিধিস্থ কোণ 50, তার অর্ধেক প্লাস 50, এটাও 50, 50 10 60 আর 40 100, পুরোটা 100 হয়ে গেল বাস। তাহলে পুরোটা যদি 100 হয়, 180 থেকে মাইনাস করো, 80 পেয়ে যাবে। ঠিক আছে, যার যার অসুবিধা হলো আমি এবারে স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি। আমি পুরোটা আরেকবার বলে নিতে সংক্ষেপে, আর যদি কারো না দরকার স্কিপ করে যাও। আমি একটু বলে নিই আরেকবার, হয়তো অসুবিধা থাকতে পারে। যেহেতু আমার এটা 80, তাই এই বৃত্তচাপ এবি বৃত্তচাপের উপর এইটা কেন্দ্রস্থ কোণ আর এইটা পরিধিস্থ কোণ, তাহলে যদি 80 হয় এটা 40, ঠিক আছে, আর এটা 10। এবার এটা আমার পেতে হবে, এটা আমি কি করে পাবো না, এইটা দুটো সমান্তরাল সরলরেখা ইসি ছেদক, তাহলে ইসি যদি ছেদক হয় এই কোণটা আর এই কোণটা সমান হবে, এই কোণটা আমি কি করে পাবো, এই বৃত্তচাপের উপর। যখনই তুমি এই কোণটা বার করছো তখনই এটা তুমি লক্ষ্য করবে, যে কোণটাই তোমার বার করার উদ্দেশ্য হবে তাকে লক্ষ্য করবে কোথায় যাচ্ছে, সেটা বেটার পলিসি। নাহলে মনে হবে যে আমি কি করে বুঝবো এই বৃত্তচাপটা কখন এই বৃত্তচাপটা, ওটা না, ব্যাপারটা উল্টো দিকে থেকে দেখতে হয়। এই কোণটা যদি আমাকে বার করতে হয়, এই কোণটা কোথায় গিয়ে মিশছে, এই বৃত্তচাপে, তাহলে এই বৃত্তচাপের এইটা কেন্দ্রস্থ এইটা পরিধিস্থ, তাহলে এই কোণটা যদি পাই তাহলে এটা অর্ধেক হয়ে যাবে। এই কোণটা কি করে পাবো, এটা 80, কিন্তু এটা সরলরেখা, তাহলে এটা হবে 100, 180 একটা সরলরেখা, এটা 100, আশা করি ক্লিয়ার। 180 100 100 হলে 50, 50 হলে 50, 50 10 40, আর এটা বাদ বাকিটা। শুরু করছি, ভাষাটা আসা যাক আমাদের এবারে, আশা করি বোঝাতে পেরেছি। তাহলে আমরা শুরু করব কোথা থেকে, প্রথমেই চলে আসি এবি বৃত্তচাপের উপর। এবি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ এওবি এবং পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ এসি, অতএব কোণ এসিবি সমান হাফ অফ এওবি মানে 80, সঙ্গে সঙ্গে করবে আমার মনে হয় বেটার। চল্লিশ ডিগ্রি, এসিবি 40 পেলাম, এসিবি এটা হলো 40 ডিগ্রি, কিছুটা ক্লিয়ার হলো। এইবার এটা তো আমরা জানি 10, ওটার জন্য এখন ঝামেলা নেই। চলে এসো এবারে এই কোণটার মান বার করবো তার জায়গায়। এই কোণটার মান কি করে বার করব, তো যেহেতু ডিসি সমান্তরাল ইবি, ডিসি সমান্তরাল ইবি এবং
ইসি ছেদক অতএব কোণ ডিসিই সমান একান্তর হবে একান্তর কোণ সিইবি, একান্তর কোণ সিইবি। এইবারে সিইবির মান কত হবে তার জন্য কি করতে হবে, এই কোণটা দেখতে হবে। তাহলে এখন আমরা ছেড়ে দিচ্ছি। আবার কোণ বিওসি সমান 180 মাইনাস 80, 100 ডিগ্রি। কারণ পুরোটা একটা সরলরেখা বটে, এই পুরোটা একটা সরলরেখা মানে 180, তার মধ্যে 80 বাদ গেল, এটা হলো 100 ডিগ্রি। এটা আমরা 100 ডিগ্রি পেয়ে গেলাম। এবার যদি একটা 100 ডিগ্রি পাও তাহলে এই কোণটা কত হবে, তাহলে আবার বিসি বৃত্তচাপের উপর, বিসি বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে সিইবি, বৃত্তস্থ কোণ সিইবি হবে। অতএব সিইবি সমান কোণ সিইবি হচ্ছে হাফ অফ অ্যাঙ্গেল বিসি বিওসি। এদিক ওদিক হয়ে যাচ্ছে, তোমরা ঠিক করে লিখতে পারো, ভুল কোনোটাই নয়, ওটাও লেখা যায়, তোমার পছন্দ, তুমি যেমন লিখবে। আমার বয়স হচ্ছে ভুল হতেই পারে। তাহলে এটা হয়ে গেল আমাদের 50 ডিগ্রি। সিইবি পেয়ে গেলাম 50 ডিগ্রি। এইবারে যদি এটা 50 পেয়ে গেছি তাহলে এটাও 50। অতএব কোণ ডিসিই সমান কোণ, বটেই লিখেছি আমরা, ডিসিই সমান সিইবি সমান কত, 50। বাস, এইবার তুমি এক কাজ করো, এই পুরো তিনটা কোণের যোগ করে দাও, তুমি দেখো কত পাচ্ছ। তিনটা কোণকে আমরা যোগ করছি। এবার পুরো কোণটা, কোণ বিসিডি সমান, কোণ বিসিডি সমান পরপর যোগ করি, বিসি এ আগে প্লাস কোণ এ সি ই প্লাস কোণ ই সি ডি সমান, প্রথমেরটা হলো 40, তারপরটা হলো 10 ডিগ্রি, আর তারপরে এখন হলো এটা 50 ডিগ্রি। 50, 60, 40, 100, এটা 100 ডিগ্রি। পুরোটা আমরা পেয়ে গেলাম মিলিয়ে 100 ডিগ্রি, 100 ডিগ্রি। এবার যদি পুরোটা 100 ডিগ্রি হয়ে যায়, এটা বৃত্তস্থ চতুর্ভুজ, এটা কত হবে, দুটো মিলিয়ে 180 হয়, এটা হবে 80 ডিগ্রি। তাহলে শেষ কাজে আসছি, আশা করি দেখা যাচ্ছে। তাহলে যেহেতু ইবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, বাকি অত না লিখলেও চলে, বৃত্তস্থ চতুর্ভুজ মানে বুঝিয়ে গেল। অতএব কোণ যেটা বার করতে বলেছে বিইডি, বিইডি সমান 180 মাইনাস কোণ বিসিডি, 180 মাইনাস 180 ডিগ্রি। বাস, আশা করি বুঝতে পেরেছো। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা শেষ প্রশ্ন, 5 প্রশ্ন, সাদামাটা প্রশ্ন পড়ে। তুমি দেখতে পাচ্ছ যে এবি ব্যাস বলে দিয়েছে আর ও কেন্দ্র বটে, এটা 50 দিয়েছে, 140 দিয়েছে। প্রশ্ন হচ্ছে যে বিইডির মান কত, বিইডি কোথায় আছে দেখো, বিইডি এটা হচ্ছে প্রশ্ন। তুমি কি করে পাবে, একদম সহজ, আমি একটু বলে নিই একবারই সরাসরি। যেহেতু এ বি ডি সি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ তো বটে, এটা এটা
এটা এটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে যদি এটা 50 হয় তাহলে ভেবে দেখো এর উল্টো বহিস্থ কোণ কোনটা, এর বিপরীত কোণ এটা, তাহলে অন্তস্থ বিপরীত কোণ হচ্ছে এইটা। ঠিক আছে, এটা যদি 50 হয় তার উল্টো তার বাইরে, বুঝতেই পারছো, এইটা হয়ে গেল 50। এবারে ত্রিভুজের এই যে ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছ ত্রিভুজ ডিবিই এর এটা তুমি 50 জানো, আর এটা যদি জানতে পারো তাহলে এটা বেরিয়ে যাবে। এটা তুমি কি করে জানবে? তাহলে আরেকটু এগো, এটা দিয়েছি নিশ্চয়ই কোনো কারণ আছে। এটা যদি 140 হয় এই কোণটা কত হবে? একটা সরলরেখা মানে 180, তাহলে 140 থেকে 180 বাদ দাও, এই একাই 40 হবে। যদি এ 40 হয় তাহলে আরেকটু এগো, এই দুটো দেখো বিপরীত, এই দুটো এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ তুমি ও বি ডি, ওবিডি ত্রিভুজে এই দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান কারণ বৃত্তের ব্যাসার্ধ বটে, তাহলে এই দুটো কোণও সমান হবে। তাহলে এই দুটো কোণ যদি সমান হয় তাহলে 180 থেকে 40 বাদ দাও, 140 রইল, ভেবে দেখো 180 তার থেকে 40 বাদ দাও, 140 রইল, 140কে দুভাগে ভাগ করো, 70 70, এই কত হবে? 70। এ যদি 70 হয়ে যায় তাহলে এটা কত হবে? এটা একটা সরলরেখা বটে 180, এ যদি 70 হয় তাহলে এটা হবে 110। এ যদি 110 হয় তাহলে 110 আর 50 160, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180, বাদ দাও, এটা পেয়ে যাবে। ঠিক আছে, আর অনেক রকম ভাবে আছে, তুমি অন্যভাবেও তুমি যেতে পারো, আমি এটা যেভাবে বললাম আর কি যে সেটা তুমি এভাবে। তো আমি আরেকবার বলে নিই, এটা 50 হলে বহিষ্কোণ এটাও 50 হবে, আর এটা 40 হলে 140 এর এটা 40, এটা যদি 40 হয় এই ত্রিভুজের এই দুটো বাহু সমান, বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটো কোণ সমান, এত এটা হবে 70 70। এইবারে 70 যদি হয় এই 110 হবে, বাস এই যদি 110 আর 50 হয় বাকি কোণটা বার করে নাও, হয়ে গেল উত্তর। আমি আসছি ভাষাতে কি লিখব, এখানে এ বি ডি সি, এ বি ডি সি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব কোণ অতএব অন্তঃকোণ, সরি বেশি ভাষা লিখবো না, সংক্ষেপে লিখবো। তাহলে সংক্ষেপে লেখার জন্য আমি কেমন লিখবো, অতএব বহিঃকোণ বি ডি ই সমান অন্তঃকোণ, কোনটা হয়ে যাবে এটা, এর উল্টো দিকে বিপরীত অন্তস্থ কোণ বি এ সি, কোণ বি এ সি মানে 50 ডিগ্রি, তাহলে এটা 50 হয়ে গেল ডিগ্রি, বাস ওর কাজটা ছেড়ে দাও। এইবারে চলে এসে একটু এই ত্রিভুজে, আবার কোণ এ ও ডি, কোণ এ ও ডি, বিষয়টা বেশি লিখতে হতে পারে কিন্তু তুমি লক্ষ্য করো এর মধ্যে বিশেষ জটিলতা কিছু নেই। কোণ এ ও ডি সমান 140 ডিগ্রি বলে দিয়েছে, এ ও ডি 140 ডিগ্রি, অতএব কোণ বিওডি, বিওডি 180 মাইনাস 140, এগুলোর পেছনে যুক্তি দেখাবার দরকার নেই কোনো, এগুলো সাধারণ জিনিস, সাধারণ বিষয়। তাহলে এটা 140 ডিগ্রি, 180 পুরো সরলরেখা, তার থেকে 140 গেল 40 ডিগ্রি পেয়ে গেলাম এটা। আবার ত্রিভুজ ওবিডি এর, ওবিডি এর ওসি সমান ওডি, সরি ওবি সমান ওডি, ওবি সমান ওডি কেন? যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ হবে, এরা একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে ওবি আর ওডি যদি সমান হয় একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে কোণ দুটিও সমান হবে। তাহলে এত খুব ডিটেলসে তোমাকে লেখার দরকার হয় না, সরাসরি তুমি চলে আসতে পারো। অতএব কোণ ওবিডি, যা আমার দরকার, কোণ ওবিডি সমান, তুমি নিজে ভাবো এক্সাক্ট কি লিখবে সে অনুযায়ী লিখো। কোণ ওবিডি সমান এই কোণটা কত হবে না, আমি তো জানি এটা 40, তাহলে প্রথমে 180 থেকে 40 বাদ দিব,
40 ডিগ্রি বাদ যাবে, তিনটা কোণের সমষ্টি ত্রিভুজের 180 ডিগ্রি, 40 বাদ গেল, আর যত পাবো তাকে দুভাগে সমান ভাগ করে দেবো, তাহলে ডিভাইডেড বাই 2, তাহলে হলো 140 ডিগ্রি বাই 2 মানে 70 ডিগ্রি। তাহলে ওবিডি এটা হলো 70 ডিগ্রি। যদি এটা 70 ডিগ্রি হয় তাহলে অতএব চলে এসো কোণ ইবিডি। ইবিডি কত হবে? টোটালটা তো 180, যেহেতু এটা সরলরেখা, তাহলে 180 থেকে তুমি 70 মাইনাস করে দাও, তাহলে হয়ে গেল 110 ডিগ্রি। নাহলে তুমি অন্য কাজও করতে পারো, যদি এটা না করতে চাও যে একটা ত্রিভুজে এই যে বহিঃকোণের মান অন্তস্থ বিপরীত দুটো কোণের যোগফলের সমান হয়, এইটা যদি 70 হয় এই দুটো কোণ মিলিয়ে 70 হবে, ওইভাবে তুমি বার করে নিতে পারো ডাইরেক্ট। তো যাই হোক, আমি যেদিকে যাচ্ছি সেদিকেই যাই। তাহলে এটা যদি 110 হয় তাহলে বাস এতএব ত্রিভুজ বিডিই এর এই কোণটা 180 থেকে দুটো মাইনাস করে দাও। এতএব ত্রিভুজ বিইডি এর কোণ বিইডি যার মান বার করতে বলেছে, কোণ বিইডি সমান 180 মাইনাস যে দুটো কোণ তার মাইনাস করে নিচ্ছি, সরি 50, এটা 50, এটা 110 আর এটা 50 বোর্ডে 180 হয়ে গেলে তো মুশকিল হয়ে যেত, তাহলে 160 ডিগ্রি হলো, সরি 100 ভুল লিখলাম, এত 180 মাইনাস 160 এত 20 ডিগ্রি, তাহলে আমাদের এই কোণটার মান বেরোলো 20 ডিগ্রি। আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করবে যে হ্যাঁ বুঝতে পেরেছি, ভালো লাগবে। নেক্সট ভিডিও এর পরের দিনে যাব। থ্যাংক ইউ, গুড ডে।